আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে চটপটি রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বাইরে থেকে অস্বাস্থ্যকর চটপটিটা না কিনে খেয়ে ঘরে খুব সহজে চটপটি রান্না করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। চটপটি রান্না করার জন্য আমি এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি। ডালটা সিদ্ধ করার সময় এখানে 2টা আলু দিয়ে তারপর আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর চটপটির ডাল 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, তাহলে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। আমি 6 ঘন্টা ডালটা ভিজিয়ে রাখার পর 2টা আলু দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন ডালটা ঠিক এইরকম করে সিদ্ধ করে নিতে হবে। ডাল সিদ্ধ হবে তবে গলে যাবে না। আমি আলু দিয়ে তারপরে ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি। চটপটির ডালগুলোকে সিদ্ধ করার পর এরকম খোসা ভেসে উঠবে, যতটা সম্ভব খোসাটা বেছে ফেলে দিবেন। চটপটিটা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। এরপরে দিয়ে দিব 2টা দারুচিনি, একটা এলাচের মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার এগুলোকে ভেজে নিব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আমি এখানে হলুদের গুঁড়া ব্যবহার করব না, আপনাদের কাছে যদি হলুদের গুঁড়াটা দিলে ভালো লাগে তাহলে দিবেন। হলুদের গুঁড়াটা না দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি হলুদের গুঁড়াটা দিব না। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছে, এটা দেখতেই পাচ্ছেন। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম আলুর খোসা ছাড়িয়ে তারপর আলুগুলোকে ভেঙে নিয়েছি। এবার আলুটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি কষিয়ে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে আর আলুটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা চটপটির ডালগুলো। চটপটির ডালগুলোকে দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। চটপটির ডালটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, নইলে এটা থেকে কাঁচা কাঁচা গন্ধ বের হবে। ডালগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। চটপটির ডালগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি নেই আর ডালটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব। পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন চটপটিটা আমার রান্না করা হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে পরিবেশন করব। এখানে একটু নরম মনে হচ্ছে, তবে এটা ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যাবে।
এবার চটপটিগুলোকে ঠান্ডা করে একটা বাটিতে উঠিয়ে নিব। চটপটিগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর চটপটিগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব নিমকি। নিমকিটাকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি শসা কুচি। এরপরে দিয়ে দিব এক ফালি লেবুর রস। এক ফালি লেবুর রস আমি পুরোটাই দিয়ে দিলাম। এরপরে একটা ডিম আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে এভাবে মজাদার চটপটিটা রান্না করে আপনারা খেতে পারেন। অসম্ভব মজা হয় খেতে। বাইরে থেকে অস্বাস্থ্যকর চটপটিটা না কিনে খেয়ে ঘরে খুব সহজে চটপটিটা রান্না করে নিতে পারবেন। আশা করছি আজকের এই চটপটির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।